নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমরা। আমি রোজ দেখি, আপনারাও দেখুন। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। আজ চক্রবাড়িয়ার দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পল্লীর পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সময় বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। টিউশন থেকে আর বাড়ি ফেরেনি ছাত্রী, ফাঁকা মাঠ থেকে উদ্ধার নাবালিকার নিথর দেহ। একাধিক আঘাতের চিহ্ন রয়েছে নাবালিকার শরীরে। সকাল থেকেই উত্তপ্ত কুলতলি। পথ অবরোধ, পুলিশ ক্যাম্পে চালানো হয় ভাঙচুর। জয়নগর থানার পুলিশ ক্যাম্পে পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছে গ্রামবাসীরা। কুলতলিতে নাবালিকা ধর্ষণ ও খুনের প্রসঙ্গে রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কি বললেন শুনব। তো আজকে দেবী পক্ষের মধ্যে আমার ঘরের দুর্গার সাথে রেপ হচ্ছে এবং আমাদের কাছে যে এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা, যে ওখানে পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে। মানুষ এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে বিক্ষোভ দেখাচ্ছে, এই বিক্ষোভটা শুধু পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয়, এটা হচ্ছে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ। সময় বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। কুলতলির ঘটনা নিয়ে কি বললেন সুজন চক্রবর্তী শুনবো। রাজত্বকাল, ধর্ষণ এবং খুনের রাজত্ব হয়ে গেল। ক্লাস 4-এ পড়া মেয়ে ফিরছে, পড়া থেকে ফিরছে, পাওয়া গেল না। লোকে আন্দাজ করলো যে কিছু একটা বড় ঘটনা ঘটছে, সন্দেহভাজন আন্দাজ করলো, পুলিশের কাছে গেল। পুলিশ পিং পং এর বদল লাথি মারলো মানুষকে। এখানে না ওখানে যাও, ওখানে না সেখানে যাও, এখানে হবে না ওখানে গিয়ে জানাতে হবে ইত্যাদি করতে করতে সময় চলে গেল। মেয়েটা খুন হয়ে গেছে এবং তারপর সে খুনের জায়গাটা বা যেখানে মেয়েটাকে পাওয়া গেল সেই জায়গাটাকে ঘিরে পর্যন্ত রাখলো না। কত অপদার্থতা হবে! কি চায় সরকার? কি চায়? মেয়েদের কোনো নিরাপত্তা থাকবে না, মানুষের কোনো নিরাপত্তা থাকবে না। এবং তারপর এখন মানুষ কেন তারা এইরকম পরিসর হবে? মুখ্যমন্ত্রীকে তো উত্তর দিতে হবে, উনি তো পুলিশের মন্ত্রী। কুলতলিতে নৃশংস ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিক্ষোভ এবং ধিক্কার কর্মসূচি। সেন্ট্রাল এভিনিউতে পথ অবরোধ। সময় বিরতির পর আসছে পরের খবরে। রিজনেবল দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান?
তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে। এয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে মাত্র 90 টাকা। সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট, পেডিকিউর, ডিটেইল, স্পা, কালার, স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে। পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে 199 টাকা। তাহলে আর দেরি কিসের? পুজোর আগে নতুন ডিজাইনের হেয়ার কাটের জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা। ফিরলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে পারবেন না জুনিয়র ডাক্তাররা। পুজোর আগে ধর্মতলার মার্কেটিংকে কেন্দ্র করে হওয়া ভিড়, যানজট ও আইন শৃঙ্খলা ইস্যুতে জুনিয়র ডাক্তারদের একথা জানিয়েছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার। বৃহস্পতিবার রাতে জুনিয়র ডাক্তারদের করা ইমেইলের জবাবে একথা জানানো হয় পুলিশের তরফে। ধর্মতলা ডোরিনা ক্রসিং এর সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ। সেখানে ভ্যান রিক্সা করে কিছু সামগ্রী নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের ভ্যান আটকে দেয়। এই নিয়ে শুরু হয় পুলিশ ও জুনিয়র ডাক্তার আন্দোলনকারীদের মধ্যে বচসা। আমাদের খাটগুলো অনশন মঞ্চে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, উনি বললেন আমরা খাটগুলো নিয়ে যেতে দেবো না। আমাদেরকে উনি বললেন আপনারা খাট নিয়ে যেতে পারবেন না, অতএব আমরা এখানেই আমাদের নামিয়ে নিতে বাধ্য করলেন। সময় বিরতির পর আসছে পরের খবর। ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন? তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা, শ্যাম্পু করা, আইব্রো করা, ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে। ঠিকানা। ফিরলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। নিউ টাউনের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। 16 বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ এক প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে। প্রতিবেশী ব্যক্তির নাম সঞ্জয় হালদার। ঘটনা নিউ টাউন যাত্রাগাছি বিবেকানন্দ পল্লীতে। অভিযুক্ত সঞ্জয় হালদারকে আটক করেছে নিউ টাউন থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আমাদের অভিযোগ হলো, আমার একটা মাত্র মেয়ে, আমরা ভোরবেলাতে বাড়ি থাকি না, আমরা যে যার মতন কাজে চলে যাই। আমার মেয়েটাকে একা পেয়ে একদিন ও ভোরবেলা এসে মুখটা চেপে ধরেছে, মুখটা চেপে ধরে ওর সঙ্গে একটা খারাপ ব্যবহার করেছে। বিচার চাইছি। সঞ্জয় হালদার। খবর এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নমস্কার, আমি ভূমি সুরজিৎ। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি আছি সাথে, আপনারা সঙ্গে থাকবেন।